শুভ সন্ধ্যা। আগের পর্বে কর্ণকে অঙ্গরাজ্য দেওয়া হলো, দুর্যোধনের বন্ধু করে নেওয়া হলো। তখন পাঠ করেছিলাম শেষটা, কর্ণ সম বীর নাহি আর যে সংসারে, এই ভয় সদা জাগে ধর্মের অন্তরে। আদি পর্ব ভারত ব্যাসের বিরচিত, কাশীরাম দাস কহে রচিয়া সঙ্গী। এটা তখন ধর্ম মানে ধর্মপুত্র যুধিষ্ঠির কর্ণকে দেখে ভয় পাচ্ছে। আজকের পর্ব, আগের দিন এই পর্বটি বলেছিলাম। আজকের পর্ব বলবো দ্রোণাচার্য তার শিষ্যদের কাছ থেকে দক্ষিণা চাইছেন। কি দক্ষিণা? টাকা নয়, পয়সা নয়, গয়না নয়, সোনা নয়, দানা নয়, কিচ্ছু না। দ্রুপদ রাজা তাকে একদিন অসম্মান করেছিলেন, অপমান করেছিলেন, সেই দ্রুপদ রাজাকে পরাজিত করে নিয়ে আসতে বলছেন তার কাছে। এই ঘটনা তখন সঙ্গে সঙ্গে তার শিষ্যরা রেডি, অর্জুন রেডি। অর্জুন বলে আমি একাই পারবো, তাও সঙ্গে সবাই সদল বলে পিছনে পিছনে গেছে। অর্জুন অস্ত্র, তারপর সমস্ত সৈন্যদল নিয়ে অর্জুন হাজির। দ্রুপদ রাজা তো অবাক, অর্জুনের সাথে তো কিছু হয়নি, হঠাৎ কেন যুদ্ধ? বুঝতে পারে না। কিন্তু ক্ষত্রিয়, সেহেতু ঘরের মধ্যে তিনি থাকতে পারেন না, তিনিও বেরিয়ে পড়লেন সৈন্যদলদেরকে নিয়ে। অর্জুনের এক একটি বাণ তখন দ্রুপদ রাজার সমস্ত সৈন্যদল প্রায় অর্ধেক সব নিহত হলো, পলায়ন করলো। এই অবস্থায় তখন দ্রুপদ রাজার পরাজয় ঘটে। তখন অর্জুন দ্রুপদ রাজাকে পালাইতে বারণ করেন, যে তাকে সে নিয়ে যাবে সঙ্গে করে, প্রাণে মারবে না। দুর্যোধন পেছনে ছিলেন, তিনি এসে বলছেন যে গুরুদেব আদেশ দিয়েছেন বেঁধে নিয়ে যেতে, অতএব আমি হাত পা বাঁধি, হাত পা বেঁধে নিয়ে যাব। নিয়ে গিয়ে দ্রোণাচার্যের পায়ের কাছে ফেলে দেওয়া হল। তখন দ্রোণাচার্য বলেন, বন্ধু মনে পড়ে একদিন আমি তোমার আশ্রয়ে গেছিলাম, তুমি আমাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছ। আজ তোমার সমস্ত রাজ্য সব আমার হাতে, আমার শিষ্যরাজ তোমাকে পরাজিত করেছে। দ্রৌপদ রাজা তো অবাক, তখন বুঝতে পারছে যে এই কাণ্ডর জন্য এত কিছু হয়েছে। তখন দ্রোণাচার্য বললেন, ছোটবেলায় আমরা একসাথে খেলা করেছি, তখন আমাদের কথা দেওয়া ছিল অর্ধেক রাজত্ব, আমরা যদি কখনো রাজা হই কেউ, অর্ধেক রাজত্ব দেওয়া হবে, দুজন বন্ধু মিলে ভাগ হবে। তা আজকে পুরো রাজ্যটা আমার, আমার সৈন্য, আমার ছাত্ররা, আমার শিষ্যরা এ দখল করে নিয়ে এসেছে, কাজেই পুরো রাজ্য আমার। আমি তোমাকে অর্ধেক দিলাম বন্ধু, পুরোটা আমি নেব না। গঙ্গার উত্তর দিক তুমি, দক্ষিণ দিকে আমি থাকলাম। দ্রুপদ রাজা তখন সবার সামনে দেখলো এই এত বড়, অর্জুন যার পক্ষে আছে, এই কুরু পাণ্ডব যাদের পক্ষে আছে, তাদের সঙ্গে বিবাদ করা উচিত হবে না। আর যে হারে তিনি হেরে গেলেন সেটাও তো খুব লজ্জার বিষয়। তিনি মনে মনে মেনে নিলেন এবং বললেন দ্রোণাচার্যকে যে তুমি মহান, এই বলে তিনি সেই জায়গা ত্যাগ করলেন। কিন্তু বাড়ি আর দেশের জায়গাতে না ফিরে গঙ্গার তীরে তিনি বসবাস করতে লাগলেন, আর মনে মনে ফন্দি আঁকতে লাগলেন যে কি করা যায়। এই দ্রোণাচার্য, অর্জুন, দুর্যোধন এরা যে আমাকে বেঁধে নিয়ে এলো, অর্জুন পরাজিত করলো, এর একটা প্রতিশোধ নিতে হবে। তখন তিনি একটা যজ্ঞ করলেন। সেই যজ্ঞে আমাদের সেই কৃষ্ণা, আমাদের যাজ্ঞসেনী, আমাদের দ্রৌপদী জন্ম হয়। তা সেই সুন্দর কাহিনী আমি পাঠ করব পরবর্তী অধ্যায়ে। আজকে শুধু অল্প একটু বলে রাখলাম। ভালো থাকবে।